11টা তাফসীর করেছে 11 রকম 11টা পর্যন্ত বলতে হয় 11 এর উপর থেকে যে তাফসীর হচ্ছে 40 পর্যন্ত মানে কম বেশি 29টা তাফসীর উনি বলেন 29 তাফসীরে আমার কোনো জ্ঞান নেই প্রথমের 11টা ছাড়া 29টা তাফসীর আমি বলতে পারবো না বড় পীরকে আল্লাহ এত বড় আলা দরজার আলেম করেছিলেন জোরে বলো আর জোরে বলা গেল না আল্লাহ পাকের ওলি ও জমাকে পেরামে ফিদাসগি গাউসুল আযম হযরত মুরব্বি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মজলিসে বসে গেলেন হুজুর আমার ওয়াজ করতে লাগলেন একজন আরবি গ্রামার বড় পণ্ডিত একজন নাহর বড় শিক্ষিত ব্যক্তি লোকের মুখে চর্চা শুনে নেয় আল্লাহর ওলি পেরামে ফিদাসগি গাউসুল আযম হযরত মুরব্বি রহমাতুল্লাহ আলাইহি হুজুর ওয়াজ করতে করতে আরবি গ্রামারের কায়দা বলতে আরবি গ্রামারের কায়দা শেখানে ও যুবকে এই চিন্তা ভাবনা নে হুজুরের মজলিসে চলে গেলেন হুজুরের বৈঠকে বসে গেলেন আল্লাহর ওলি পেরানে বিদেশে গাউসুল আযম হযরত মুরব্বি রহমাতুল্লাহ আলাইহি সেদিন মজলিসে জিকিরের তালিম দিতে লাগলেন জিকিরের আলোচনা করতে লাগলেন ও যুবকে 70,000 মজলিসে বসে বসে লোকটা বলে ফেলেছিল জাতা ইয়াউমা মিন্নি আজকে দিনটা বেকার হয়ে গেল আজকে দিনটা জায়া হয়ে গেল লোকের মুখে যেটা শুনেছি সেটা তো পেলাম না লোকের মুখে যেটা শুনেছি সেটা তো পেলাম না জাতা ইয়াউমা মিন্নি ও যুবক আল্লাহর ওলি পেরানে বিদেশে গাউসুল আযম হযরত মুরব্বি রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে করতে দাঁড়িয়ে গিয়ে তানা থেকে খেতাব করে বলে দিলেন তুফাদ্দিলুন নাহবা আলা মাজালিসুজ যিকির তুফাদ্দিলুন নাহবা আলা মাজালিসুজ যিকির তুমি কি বাবা জিকিরের মজলিসে থেকে নাহর মজলিসকে গুরুত্ব বেশি দাও উনি জলসায় বসে বলেছেন এতগুণ লোক আছে হয়তো সানাউল্লাহ সিদ্দিকীর কাছে আজকে তো অন্য কিছু আশা করে হয়তো ওদিন একটা আশা করে আজকে হুজুর এই সম্পর্কে আলোচনা করলো হয়তো কেউ করেছে ওই ইলম কিন্তু আমি পাইনি ওই মারের ইলমটা আমি পেলাম ওলিদের কাছে আল্লাহ পাক ইলহাম করেন নবীদের কাছে আসে ওহী নবীদের কাছে আসে ওহী তানাদের দ্বারা আল্লাহ মুজিজা ওলিদের কাছে হয় ইলহাম তানাদের দ্বারা আল্লাহ কারামাত শয়তানের দ্বারা হয় ইস্তিজরা শয়তানের দ্বারা হয় শয়তান ওই জাদু করে না জাদু করে খুদিল আগুন জ্বলে গেল ওই শয়তানের দ্বারা হয় কথা বুঝতে পারছেন জাদু শয়তানের যেটা হয় ওটা হলো ইস্তিজরা ওলিদের কর আল্লাহ ইলহাম করে বড় পীর উনি নিজেই বলেছে জাতা ইয়াউমা মিন্নি ইনি এখানে বলছেন তুফাদ্দিলুন নাহবা আলা মাজালিসুজ যিকির তুমি জিকিরের মজলিস থেকে না ওটা গুরুত্ব দিচ্ছ আসো আমার কাছে থাকো উনি বলেছে বড় পীরের কাছে আমি 1 বছর ছিলাম কম বেশি নাহু আরবি ফাসাহা বালাগাতের উপর আল্লাহ এত ইলম আমাকে মিলিয়েছে আমার এত বছরের জীবন আমি ওই ইলমে সামান্য বছরে যা পেয়েছি এত ইলম আমি এত বছরে পাই না জোরে বলুন না সুবহানাল্লাহ মুরব্বি জানার মাজারের কাছে দাঁড়িয়ে গেলেন কে চার ইমামের ইমাম হযরত ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ জানার মাজারটা হলো উজবেকিস্তান ইমামে বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ ওনার নাম হলো বাহাউদ্দিন ওনার নাম ওনাকে বলা হয় নকশবন্দ জীবনে বললে পাবেন যেদিকে উনি দেখতে অটোমেটিক আল্লাহ লেখা হয়ে যেত যেটা বলা গেল না উনি যেদিকে দেখতে অটোমেটিক আল্লাহ লেখাটা হয়েছে ওজন্য ওনাকে বলা হয় নকশবন্দ নকশা করনে वाला জোরে বলা গেল না আল্লাহ পাকের ওলি ও জমাকে হযরত বাগতি নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি চার ইমামের ইমাম তরিকা চার ইমামের ইমাম গাউসুল আযম হযরত মুরব্বি রহমাতুল্লাহ আলাইহি মাজারের কাছে দাঁড়িয়ে গেলেন কবরের কাছে দাঁড়িয়ে গিয়ে কবরটা জিয়ারত করতে লাগলেন মাজারটা জিয়ারত করে মুনাজাত শেষ করে একটু দূরে দাঁড়িয়ে মুরব্বির প্রশংসা করেন মুরব্বির তারিফ করেন আল্লাহ পাকের ওলি আল্লাহ পাক
আপনাকে গাউসুল আজম করেছেন, আল্লাহ পাক আপনাকে পেরানে পীর করেছেন, আল্লাহ পাক আপনাকে কাদরিয়াতুল কারিমাম করেছেন, বড় পীরের প্রশংসা করেন, বড় পীরের তারিফ করেন। ও জমাকে আল্লাহ পাকের হুকুমে রূহানি অবস্থায় হুজুর আমার শুনতে পেয়ে গেলেন গাউসুল আজম হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহি কবর থেকে আওয়াজটা ভেসে ভেসে আসে, ও বাবা ভগবতী তুমি আমার তারিফ করো, তুমি আমার প্রশংসা করো। তুমি কি জানো আল্লাহ পাক তোমাকে কি মাকাম খানা দিয়েছে, কি ইজ্জত খানা দিয়েছে? হুজুর আমি বলতে পারবো না, হুজুর আমি বাউন্তি জানি না। আল্লাহ পাকের হুকুমে রূহানি অবস্থা শুনতে পেয়ে গেলেন, ও বাবা ভগবতী আল্লাহ পাক তোমাকে ইলমে মারিফাতের ওই আলা মাকাম মিলিয়েছে বাবা, ইলমে রূহানিয়াতের ওই আলা দরজা মিলিয়েছে বাবা, আফতিয়াতের দ্বারা ওই জায়গাটা মিলিয়েছে বাবা। ও বাবা ভগবতী দুনিয়া জমিনে যেদিকে তাকাবে বাবা, যেদিকে দেখবে বাবা, আল্লাহ পাকের হুকুমে ওই দিকে আল্লাহ নিকাহ হয়ে যাবে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ জিন্দা জিন্দা আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। আশিকে রাসূল নায়েবে নবী ছিলেন ছোট হুজুর জুলফিল আলী সিদ্দিকী দাদুজান ছোট হুজুর বলুন আলহামদুলিল্লাহ। কি জীবন তৈরি করেছে নবী পাকের বিধান না পেলে বসে বসে কাঁদতেন আর পড়তেন, কেন রফিক দাও না যাকাত, কি কসুর করেছি বলুন সুবহানাল্লাহ। কেন রফিক দাও না যাকাত, কি কসুর করেছি আমি? তোমারই ওই ইশকের মালা গলে দিয়া সাল্লাল্লাহ, তোমারই ওই ইশকে এমনি জ্বালা কি কবু মদিনা ওয়ালা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুম নবী পাকের জিয়ারতটা নসিব হয়ে যেত, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বড় পীর রহমাতুল্লাহ গাউসুল আযম হযরতে আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ হুজুরের জীবনের কিতাব আছে বাহজাতুল আসরার, বাহজাতুল আসরার বলে হুজুরের জীবনী। এত বড় আলেম ওয়াজ করতেন, এত বড় আলেম ওয়াজ করতেন হযরতে বড় পীর রহমাতুল্লাহ, এত বড় আলেম, এত জ্ঞানী করে বাগদাদের মসজিদে বসে সামান্য কিছু লোক হুজুরের কথায় বা হুজুরকে দেখে প্রাধান্যই দিচ্ছে না, একে অপরের সাথে গল্প মনটা একটু খারাপ হয়ে গেল। হযরতে বড় পীর রহমাতুল্লাহ মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ পাকের ওলি ও জমাকে পেরানে বিদেশ থেকে গাউসুল আযম হযরতে বড় পীর রহমাতুল্লাহ আলাইহি চোখটা বন্ধ করে নিয়ে আল্লাহ পাকের হুকুমে দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সঙ্গে দিদারটা নসিব হয়ে গেল, আল্লাহ নবীর সঙ্গে লেখাটা নসিব হয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দিন, আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও বাবা আব্দুল কাদের এত বড় আলেম হয়েছো বাবা, এত বড় জ্ঞানী হয়েছো বাবা, ওয়াজ কেন করো না, নসিহত কেন করো না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, এরা আমার কথা মানে না, এরা আমার কথায় গুরুত্ব দেয় না। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা আব্দুল কাদের কালটাকে করো, আল্লাহ নবী কালটাকে হা করে নিয়ে আল্লাহ নবী নূরের মুখের ভিতর থেকে 7 বার লালা শরীফ খানা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কিছুক্ষণ পরে চোখটা করে দেখতে পেলেন গোটা মসজিদ ভরে গেছে, আর কেউ কথা বলে না, সবাই হুজুরের দিকে
তাকিয়ে আছে, সবাই হুজুরের দিকে তাকিয়ে আছে। ও যুবক আবার চোখ বন্ধ করে আল্লাহ পাকের হুকুমে আল্লাহ রাসূলের জামাতা, আল্লাহ রাসূলের সাহাবী, ইসলাম জানের ৪র্থ নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দিদারটা নসিব হয়ে গেল। ছেলে খোদা জিজ্ঞাসা করলেন, ও বাবা আব্দুল কাদের, এত বড় আলেম হয়ে গেলে বাবা, এত বড় জ্ঞানী হয়েছো, ও জিজ্ঞাসা করো না, নসিহত করো না, হুজুরিরা আমার কথা শোনে না, হুজুরিরা আমার কথা মানে না। আল্লাহ রাসূলের জামাতা, ইসলাম জানের ৪র্থ নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিয়ে, হুজুর আমার শরিয়ে দিয়ে, ও বাবা আব্দুল কাদের গালটাকে হা করো, হুজুর গালটাকে হা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতর থেকে ৬ বার লালা শরীফ খানা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহর নবী তেরারে বিদস্তগীর গাউসুল আযম হযরত বরবি রহমাতুল্লাহ জানিয়ে দেন, ও রাসূলুল্লাহ জামাত হুজুর পিয়ার দিবাস করুন। আল্লাহ নবী ৭ বার দিলেন, আপনি কেন ৬ বার দিলেন? একবার কেন কম দিলেন? একবার কেন কম দিয়ে আল্লাহ রাসূলের জামাতা, ইসলাম জানের ৪র্থ নম্বর খলিফা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিয়ে, হুজুর আমার শুনিয়ে দিয়ে, ও বাবা আব্দুল কাদের আল্লাহ নবী ৭ বার দিয়েছেন, আমিও যদি ৭ বার দিয়ে দিই আদবের খেলাফ হবে, আদবের খেলাফ হবে। ওই জন্য আমি একবার কম দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বেহজাতুল আসরার বড় পীরের জীবনী কি? ওই যে বড় পীর শুরু করেছে, এমন ওয়াজ বাগদাদের মসজিদ ভরে রাস্তাও জাম হয়ে গেছে। জোরে বল, জোরে বল। এবার হুজুরকে বলতে, হুজুর ওয়াজ বন্ধ করে দেন, হুজুর ওয়াজ বন্ধ করে দেন। কেন বাবা? হুজুর আপনি এমন ওয়াজ করছেন বাগদাদের শহর জাম হয়ে গেছে। জোরে বল, আর একটু জোরে বলা গেল না। তানাদের জীবনে আমি কদিন আগে কাইয়ুমে জামান আলা হযরত বড় দাদা আব্দুল হাই সিদ্দিকী রাহমাতুল্লাহ তানার জীবনী দাদা হুজুর জানার সম্বন্ধে বলতেন, ইনি আমার কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চাওয়া। জোরে বল, জোরে বল। দাদা হুজুরের মোট আওলাদ কটা জানেন আপনারা? ছেলে মেয়ে কটা? মোট কটা? মোট ৩৮টা। কটা বলে দাদা হুজুরের মোট আওলাদ ৩৮টা। আল্লামা হিদ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ দাদা পীরের জীবনী কিতাব লিখেছেন। ওই কিতাবটা খুলে পড়ে দেখবেন, আল্লামা হিদ, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ দাদা পীরের জীবনী ওই কিতাবগুলো দেখবেন। দাদা হুজুর যখন পাচ্ছেন ইন্তেকাল যখন হচ্ছে, তখন ৫ জন ছেলে আর ৫ জন মেয়ে, বাকি সব ইন্তেকাল হয়ে গেছে। বড় আওলাদ কাইয়ুমে জামান বড় হুজুর রাহমাতুল্লাহ আব্দুল হাই সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ। দাদা হুজুর বলতেন, আমার বড় ছেলে আসমানি ওয়াজ করে, আসমানি ওয়াজ। জোরে বলবেন বড় হুজুরকে বলতেন কাইয়ুমে জামান হুজুর রাহমাতুল্লাহ। প্রথমে হজে গেলে ১৩১০ কম বেশি ৪৭ বছর বয়স দাদা হুজুর গেলে প্রথম হজে ১৩১০ কম বেশি ৪৭ বছর বয়স। এই যে হজে গেলে তার আগে তখন ৪০ বছর বয়স, কম বেশি ৪০টা বছর বয়স। ৪০ বছর পর্যন্ত এই জায়গায় এলেম অর্জন করলেন। 18 বছর তৎকালীন যুগে মানে দুষ্প্রাপ্য কিতাব যেগুলি পাওয়াটা অসম্ভব, সেই কিতাবগুলিকে সংগ্রহ করে দাদা হুজুর 18 বছর নিজের বাড়ির লাইব্রেরিতে দাদা হুজুর কেবলা অধ্যয়ন করেছিলেন। জোরে বলো, জোরে বলা গেল না। দাদা হুজুরের হাদিসের উস্তাদ ছিলেন মানিকতলাতেই শুয়ে আছে ফতি আলী বাইসি হুজুর রহমাতুল্লাহ। উনি হলেন বাতিনি উস্তাদ মারিফত। আর হাদিস শরীফের উস্তাদ মানিকতলা হুজুরের দরবারে ঢুকে ওই ডান দিকে মাজার আছে হযরত হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ।
হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রহমাতুল্লাহ মনে করে দাদা হুজুরের হাদিসের উস্তাদ তাফসীরের উস্তাদ উনি হাদিসের উস্তাদ ছিলেন জোরে বলবেন না 23-24 বছরে দাদা হুজুর বিদগ্ধ পণ্ডিত হয়ে গেছে বলুন আলহামদুলিল্লাহ দাদা হুজুরের আওলাদ বড় হুজুর কিবলা প্রথম হজে গেলেন 47 বছর কম বেশি এই যাবার আগে যখন 40 বছর আল্লাহ পাকের ওলি ও জওয়াকে ও আমার মুরব্বি বাজানা মায়েরা বোনেরা মহিলা আমার আপনার পিতা নবীর হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি উনি আমার ঘুমিয়ে আছে উনি আমার রাত্রিতে শুয়ে আছে গভীর রাতের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন খবের মধ্যে দেখতে পেলেন ও জওয়াকে একটা উঁচু জায়গাতে যেন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তশরীফ করার গেলে আল্লাহ নবী ডাক দিয়ে আল্লাহ নবী ডেকে নিলেন ও আসসালামু সিদ্দিক আকবরের আওলাদ আমি নবী আমার সামনে চলে আসো আমি নবী আমার কাছে চলে আসো আল্লাহ নবী আমার আপনার দাদা বীর দুনিয়া বাদশা সরকারে দু আলম হাবিব মুস্তাফা শাইন শাহে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও মুসলমান সিদ্দিক আকবর আমি নবী আরো কাছে চলে আসো আরো কাছে চলে গেলেন আল্লাহ নবী মুঝকে কিছু জানিয়ে দিয়ে ও আমার সালে উম্মত ও আমার সিদ্দিক আকবরের আওলাদ আমি নবী নিজে হাতে করে খেলাতে আবাই আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে হাতে করে তোমার বংশীয় সম্মানীয় জামাখানা আমি নবী নিজে হাতে পরিয়ে দিলাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ও জোরে আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও মুসলমান সিদ্দিক আকবরের আওলাদ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই জামানায় আমার উম্মতের মধ্যে সবথেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বারা খিদমত করিয়ে নেবেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহু আকবার জিন্দাবাদ আল্লাহ আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ জোরে হলো না এই জামানায় আমার উম্মতের মধ্যে তোমার দ্বারা আল্লাহ সবথেকে বেশি দ্বীনের খিদমত করাবে নবী পাক স্বপ্নে বংশীয় সম্মানীয় জামা খেলাতে আবাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে পরিয়ে দিলেন জোরে বলুন আরেকটু জোরে বলা গেল না আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ দাদা পীরের বিস্তারিত জীবনী লিখেছেন না লেখেন খুলে পড়ে দেখে আল্লামা রুহুল আমিন হুজুর লিখেছেন আল্লাহ রাসূল বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনাহ আমি নবী যে আমাকে মিথ্যা বলবে সেজন্য নিজের জায়গা নিজের জাহান্নাম ঠিক করলো বলুন নাউযুবিল্লাহ আপনাদের মনে হয় দাদা হুজুর জাহান্নামী আপনাদের মনে হয় আল্লামা রুহুল আমিন সাহেব জাহান্নামী নাউযুবিল্লাহ বলে যাত্রার ভিডিও থেকে এলোমেলো করবে আপনি মানে ভালোবাসার জায়গায় মজবুত আমি আপনার শত্রু নয় আপনার পীরের আওলাদ ঠিক না ভুল এটাকে দেখে আপনাদের শত্রু মনে হয় ভুল যদি আমার হয় একবার নয় 100 বার নয় 1000 বার আমাকে বলে ভাইজান কি বাবাজি এটা ভুল হয়ে সংশোধন হয়ে যাবে যদি আমাকে বলার পরও যদি সংশোধন না হয় তখন আপনি যে ভাইটাকে বললাম বাবাজিটাকে বললাম মানলো বলে না কিন্তু আপনি দুর্নাম বদনাম গাল এটা ওটা বাস জবান ইউটিউবের কমেন্ট ফেসবুকের কমেন্টে পারলেন এগুলি আমি যদি ওই কাজে না হয় আল্লাহর আদালতে হিসাব কিন্তু হবে
বুখারী শরীফ আর মুসলিম শরীফ একটা হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি, আল্লাহ রাসূল বলেছেন সেবাবুল মুসলিম ফুসুকুন, মুসলমানকে গালি দিয়ে আল্লাহ হচ্ছে ফাসিক। মুসলমানকে গালি দিয়া বলে কি ফাসিক, গাল দিচ্ছে। কি ছেলে এত সুন্দর সুন্দর ভাষা লেখে, আমার তো মনে হয় ওগুলোকে প্রিন্ট আউট করে বার করে কাঁচ দিয়ে ফ্রেম করে বাঁধিয়ে ঘরের গেটে ঝুলিয়ে দিয়ে ঢুকতে দেখবো বার হতে। অমুক জেলার অমুক গ্রামের অমুক ছেলেটা এই সার্টিফিকেট আমাকে দিয়েছে। এগুলো ঠিক না, কষ্ট লাগে। ঠিক না, ভুল বলছি? আমি যদি খারাপ দূরে চলে যান, আমি যদি বাজে হয় সরে যান, গাল দিচ্ছেন নিজে পারিবারিক পরিচয়টা কমেন্টের মধ্যে কেন প্রকাশ করছে? নিজের বাড়ির নোংরা পরিবেশের কাছে কেন জাহির করছে? গাল দিচ্ছেন মানে আপনার পরিবেশটা কেমন ওই তো বলে দিচ্ছে। ঠিক না, ভুল বলছি? মদের আড্ডায় ভালো পরিবেশে ছেলেরা যায় না। আপনি ভালো করে নোংরা বন্ধুর পাল্লায় পড়ে চলে ফিরে আসে। যুবক, আপনার শরীরের রক্ত থেকে আজও রাসূলুল্লাহর ভালোবাসার খুশবু পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে, জোরে বলে। আজও আপনার শরীরের রক্ত থেকে রাসূলুল্লাহর ভালোবাসার খুশবু পাওয়া যায়। আপনার আব্বা, আপনার দাদু, আপনার মা, আপনার দাদি, আপনার নানা, আপনার নানা, আপনার বংশের মুরব্বিরা তারা আল্লাহর রাসূলের জন্য নিজের জীবন বিলীন করে দিয়েছে। তাদের বাচ্চা নোংরা বন্ধুর সঙ্গ পেয়ে কেন মদের আড্ডায় বসে ফিরে আসে ভালো পথে আসে। ভয় লাগে না? ভয় হলো না, ভালো হন। আল্লাহর ওলি আলা হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ, দাদা হুজুর প্রথমে হজে গিয়ে কাবা শরীফের গিলাফ ধরে কেঁদেছেন, আল্লাহ আমার আওলাদ হয় ইন্তেকাল, আল্লাহ একটা ছেলে আমাকে দেন, একটা আওলাদ আমাকে দেন। কেঁদেছিলেন দাদা হুজুর। ওই আওলাদের কাইয়ুমে জামান আলা হযরত আব্দুল হাই সিদ্দিকী বড় হুজুর দাদা জান রাহমাতুল্লাহ জোরে বললেন সুবহানাল্লাহ। আমার দাদাদের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরের নাম হল আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। দাদা হুজুর মাঝে মাঝে বলতেন এটা হলো আমার কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চাওয়া ছিল। বলবেন না সুবহানাল্লাহ? এটা কাবা শরীফ বড় হুজুর কে ওয়াজ করতেন, জীবনী পড়ছিলাম 8 ঘন্টা পর্যন্ত বড় হুজুর ওয়াজ করে 8 ঘন্টা 10 ঘন্টা বড় হুজুর ওয়াজ করতেন। সুবহানাল্লাহ বলে। এগুলো জাহিরি শক্তিতে না, এগুলো রূহানি শক্তি। আজও আমার আব্বা হুজুর মাইকে নাবার কোনো খবর হয় না, জানেন তো? আজও আমার আব্বা হুজুরের 5 ঘন্টাটা কোনো ব্যাপার না। আল্লাহ হুজুরের শরীর সুস্থ রাখে, আল্লাহ হুজুরের হায়াত দারাজ করে, আল্লাহ হুজুরকে বিমার শিফা করে। বলুন আমিন। পূর্ববর্তী হুজুরকে আল্লাহ হায়াত দারাজ বিমার শিফা করে। সিলসিলা আলেম উলামা হাক্কানি মুফতি মুহাদ্দিস খলিফাতুল আওলাদ খলিফাতুল আওলাদের আওলাদ আল্লাহ পাক সিলসিলার ইমাম মুয়াজ্জিন আল্লাহ সমস্ত ভাইদের আল্লাহ প্রত্যেকের হায়াত দারাজ করে। বলুন আল্লাহুম্মা আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাত সকলকে হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহ। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বি, কোন দরবার আল্লাহ আমাদের মিলিয়ে ফুরফুরা শরীফের দরবার। আল্লামা হিন্দ দাদা হুজুর কেবলা আছেন সেই দোক খানকা শরীফ, দোকে হুগলি সিঙ্গুরের একটু আগে চন্দনপুর স্টেশন নামতে দোকে আমাদের একটা বাড়ি আছে। দোকে আমাদের একটা বাড়ি আছে। দোক দাদা হুজুর আছে, কিছু মুরিদান বাড়ি চলে যাচ্ছে। দাদা হুজুর ওনাদের হাতে বলে দিলেন, বাবা স্টেশনে গিয়ে দেখবেন একজন ব্যক্তি এসেছে, খুব তাড়াহুড়ো করছে। ওনাকে গিয়ে বলবে যে হুজুর দহলি যে বসে আছেন অপেক্ষা করছে। জোরে বল। হুজুর দহলি যে বসে আছে অপেক্ষা। দাদা হুজুরের মুরিদ আছে, নৌকা স্টেশনে এসে দেখছে আল্লামা রুহুল আমির হুজুর পালকি পানি হচ্ছে, পালকি করে যাবে রুহুল আমির সাহেব দোখানকা শরীফে চন্দ্রপুরে নেবে। খরিপাড়া দাদা হুজুর মুরিদরা এসে বললেন দাদা হুজুরকে বলতে আপনাকে হুজুর দহলি যে বসে আছে আপনাদের হুজুর অপেক্ষা করছে। বলে তখন ফোন ছিল রুহানি মারিফাতের নূর দ্বারা আল্লাহ দেখিয়ে দিয়েছে। জোরে বলা গেল না? আল্লাহ পাকের ওলি ও
জমাকে ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা মগিরাম কোন ফুরফুরা শরীফকে দরবার বলে মেনেছে এটা হলো বেদাতি দরবার নয় এটা শিরকি দরবার না এটা ওয়াহাবিয়াতের দরবার না এটা কুফরিয়াতের দরবার না কবর সিজদার দরবার ফুরফুরা নয় ভুল চাদরের দরবার ফুরফুরা নয় হাজত মান্নতের দরবার ফুরফুরা নয় ও জমাকে ফুরফুরা শরীফ আল্লাহ সুন্নিয়াতের দরবার করেছেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ও জমাকে আল্লাহ নবী আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি দরবারে কিছু মেহমান চলে আল্লাহ নবী আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি নিজে গানে বাড়ির ভিতর থেকে খাবার খানা পার করে মেহমানদারি করেন আটজন মানুষের পাতে ভাত তুলে দিতে বললেন সবার পাতে খানা উঠিয়ে নিয়ে সবার পাতে খানা উঠিয়ে নিয়ে আল্লাহ নবী আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হুকুম করে দিয়ে ও বাবা মরির মোদাকে দিলাম 5টা প্লেটে বাবা খানা উঠিয়ে নাও তরকারিটা দিয়ে দাও বাবা হুজুর 5 জন তো আর কেউ নয় আমরা যে কজন আছে নিয়েছি আল্লাহর ওলি জানিয়ে দিয়ে আমি আবু বকর রহমাতুল্লাহ বলে দিলাম 5 জনের প্লেটে খাবার রেডি করে নাও বাবা খানাটা তুলে নাও বাবা ওটা চাপা দিয়ে রেখে নাও ও জমাকে তখন অখণ্ড বাংলাদেশের শেষ সীমানা থেকে 5 জন মেহমান শিয়াখানায় নেমে গেলেন মাটি রেলে করে শিয়াখানায় নেমে গেলেন ওই সময়ে পীরের দরবারে যাওয়াটাকে অসময়ে যাওয়াটা বেয়াদবি মনে করে পীরের দরবারে গেলেন না একটা বাড়ি তো নিজে রয়ে গেলেন এত অসুবিধে হয় টুকটুক করে ওই দলিত থেকে বার হয়ে আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ আলাইহি দরবারের দিকে চলে যাচ্ছে ও জমাকে আল্লাহর ওলি আমার আপনার দাদা বীরের মরির মোদাকে দিনরা ও 5 জনকে দেখে ডাকতে লাগলেন তারা ডেকে দাঁড়িয়ে গেলেন আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান আপনাদের জন্য খাবার রেডি করে রেখেছেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান মুজাদ্দিদুল জামান ওই 8 জনের মেহমানদারি করে আরো 5টা প্লেটে খাবার তুলে রাখো কেউ না রে বাবা রাখো চাপা দিয়ে দাও 5 জন এসেছে দরবারে আসছে না কেন এই অসময়ে পীরের দরবারে যাব এই অসময়ে পীরের দরবারে যাব যে দলি যে উঠে যত অসুবিধা হয় না থাকতে পেরে দরবারে চলে যেই দরবারে গিয়েছে ওই 8 জন ডাকছে চলে আসো কি ব্যাপার খাওয়া দাওয়া হয়েছে এই হুজুর আপনাদের জন্য ভাত রেডি করে রেখে দিয়েছে জোরে বলে পঞ্চুল মারিফাতের নূর আল্লাহ দেখিয়ে দিয়েছে জোরে বলে বাংলাদেশে ঢাকা বলে একটা জায়গা আছে ঢাকা বাংলাদেশের রাজধানী ওটা ঢাকা এই ঢাকা ওর মধ্যে যাত্রা বাড়িতে একটা মাদ্রাসা আছে আমাদের দারুন নাজাত সিদ্দিকিয়া মাদ্রাসা দারুন নাজাত সিদ্দিকিয়া আমাদের পাশে ভবানীপুর 21 মাঘ মাহফিল আল্লাহ কবুল করে আসবে ইনশাআল্লাহ গতবারের মতই মাগরিবে পড়বে আবার ওখান থেকে আসে আমাদের খয়রপুর মাদ্রাসা ওখানে সভাপতি আমরা আমাদের মাদ্রাসাগুলো নাম প্রকাশ করি এই বয়সে আলহামদুলিল্লাহ অনেক কটা মাদ্রাসা আল্লাহ দায়িত্ব দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ দোয়া করে অহংকার না আল্লাহ যেন সিয়াতের সাথে লিল্লাহিয়াতের সাথে এই দায়িত্বটা আল্লাহ পালন করার তৌফিক দান করে বলুন আমিন বলুন আল্লাহুম্মা বড় দায়িত্ব খুবই দায়িত্ব নিলে হয় দায়িত্ব পালন করতে হয় নিলে হয় আমার ভাই আপনারা সব জানতো ভবানীপুরে জান না যে দেখাবেন ইনশাআল্লাহ আল্লাহ সকলকে সুস্থ রাখে বলুন আমিন বলুন আল্লাহুম্মা বাংলাদেশে ঢাকা যাত্রাবাড়ি দারুন নাজাত যে মাদ্রাসার বর্তমান ছাত্র কম বেশি 10 থেকে 12,000 ঢাকা দারুন সিদ্দিকিয়া মাদ্রাসা দাদা হুজুর কেবলা 10 থেকে 12,000 ছাত্র শেখায় ধরে বললেন না
কত বড় মাদ্রাসা তাহলে পাবে যিনি মেন দায়িত্বে আছেন আমাদের জনাব মুফতি আল্লামা আবু বকর সাহেব খুব ভালো আলেম খুব বিনয়ী আমার সাথে দেখা হয় না ওনার কোনোদিন কিন্তু যতটুকু আমি শুনেছি ওনার পেশায় ঢাকায় তো কমই যায় আমি আমার সাইডে থাকি তো বড় জায়গা 63টা জেলা কম বেশি বাংলাদেশ আব্বাজান হুজুর চাচাজান হুজুর আমি আমার ভাইরা সবাই এক একজন এক এক দিকে ছড়িয়ে যায় সবাই এক একটা দিকে ছড়িয়ে জলসা সব জেলাতেই তো ঘুরতে আলহামদুলিল্লাহ জোরে হোদন আলহামদুলিল্লাহ সেখানেও তো আমাদের লক্ষ লক্ষ ভালোবাসার মানুষ আছে না তাহলে যেতে হয় আমার কোনো যাওয়ার অবশ্যই ইচ্ছা আছে আল্লাহ তাআলা কবুল করলে ওই জায়গায় গেলে তো ধন্য মনে হয় এত বড় একটা দিনের খিদমত যেখান থেকে হোদন আলহামদুলিল্লাহ আমার আব্বা হুজুর একজন হুজুর